সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বিশাল ধাক্কা খেয়েছিল নাইট রাইডার্স। এর কারণ হিসেবে বলা যায় ঘরের মাঠের বাইরে গিয়েই রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন নাইটরা। মেন্টর দাদা, কোচ রিক পন্টিং, প্রীতি শ, কাগিসো রাবাডা সব মিলে কেকেআর কিভাবে পিছিয়ে গেল দিল্লির কাছে সেটা সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। ২০ ওভারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপ্টেন। সেখানেও বুদ্ধিদীপ্ত মনোভাবের পরিচয় দেন শ্রেয়স আইয়ার, আর তাই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় কলকাতাকে। হর্ষল পটেলদের কাছে একটু হলেও অসহায় লেগেছে নাইটদের। দলের ফিল্ডিং আর ঋষভ পন্থের উইকেট কিপিংও বেশ ভালোই ছিল। এর একটি উদাহরণ হলো লিনের উইকেট পড়ার চমৎকার ক্যাচটি কিন্তু পন্থই ধরেছিল। কেকেআরের হাল ধরতে এগিয়ে আসেন আন্দ্রে রাসেল। মাত্র ২৮ বলে ৬২ রান করে আউট হন ক্যারিবীয় ক্রিকেটার। তিনি ছাড়াও নাইটদের হাল ধরার চেষ্টা করেছিলেন কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিক। ৩৬ বলে ৫০ রান করেন কার্তিক। তাদের এই রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করে কেকেআর। এদিন কেকেআর পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছিল। অপরদিকে দিল্লি পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তোলে ৪৫। শনিবার চোট পাওয়ার ফলে সুনীল নারায়ণ এই ম্যাচে খেলেনি। মহারাষ্ট্রের উইকেট কিপার ব্যাটসম্যান নিখিল নায়েককে নিয়েও লাভ হয়নি নাইটদের। প্রীতি শ এবং শ্রেয়স আইয়ার দিল্লির দুই তরুণ ক্রিকেটারের দাপটে ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যায় মেন্টর দাদার দল। প্রীতি শ ৫৫ বলে ৯৯ রান করে নাইট বোলারদের দিব্যি সামলেছেন। অন্যদিকে রিকি পন্টিংয়ের ফেভারিট শ্রেয়স ৩২ বলে ৪৩ রান করেন। আর ৬ উইকেট হারিয়ে দিল্লির রানও শেষ হয় ১৮৫-তে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১০ রান করে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য কেকেআরের সামনে টার্গেট ১ ওভারে ১১ রান। ১ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করতে পারে কেকেআর, সেখানেই পিছিয়ে যায় তারা। সুপার ওভারে সুপার বল করে ম্যাচের নায়ক প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। তিনি নির্ণায়ক ওভারে বুদ্ধিদীপ্ত বল করেন। আইপিএলের দ্বাদশ মৌসুমে প্রথম সুপার ওভারে হারল কলকাতা। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল দিল্লি। তো বন্ধুরা, সত্যি কার আধিপত্যের কারণে কলকাতা জয় পেল? আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।